আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু আমরা অনেকেই ফেসবুক পেজের মধ্যে কাজ করি, কিন্তু ফেসবুক পেজের মধ্যে কাজ করলেও আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজের বিষয়ে জানি না। আসলে আজকে ভিডিওতে যেটা টপিক সেটা হচ্ছে ক্যাটাগরি। এই যে দেখেন, ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে আমার পেজের ক্যাটাগরি। আপনারা কি করেন, ভুলবশত যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আসলে সেই পেজের মধ্যে কাজ করতে চান, তখন হচ্ছে যখন আপনারা পেজটা আপনারা কি করেন ক্রিয়েট করেন, তখন হচ্ছে একটা ভুলবশত একটা ক্যাটাগরি দিয়ে রাখেন। অনেক সময় আপনারা চান যে ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য। এখন কিভাবে আপনারা ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন, এটাই কিন্তু আজকে ভিডিওতে আমি A to Z দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, এটা তো স্বাভাবিক করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনারা ফেসবুকে চলে আসবেন, আর আপনাদের ফেসবুক পেজের প্রোফাইলে চলে আসবেন। তখন কি করবেন, এখান থেকে দেখবেন, এই যে দেখেন তিনটা মেনু আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন, এইখানে লেখা আছে এডিট। এই যে দেখেন কলমের মতো একটা আইকন রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এইখানে একটা ক্লিক করবেন। আসলে এইখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তখন আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনারা দেখেন এডিট লেখা আছে। এই যে দেখেন উপরে দেখেন এডিট লেখা আছে, এই যে এডিট লেখা আছে দেখেন, এই যে এডিট। এই এডিটে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা অপশন নিয়ে আসবে। তখন দেখেন এখান থেকে আপনারা দেখবেন, এই যে দেখেন এখানে লেখা আছে যে পেজ, এই যে পেজ, এই যে ডিজিটাল ক্রিয়েটর। এখানে আপনারা কি করবেন, এখান থেকে দেখেন, এই যে দেখেন আপনাদেরকে আমি সার্কেল দিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে এই কলমের মতো যে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন ক্যাটাগরিটা, মানে এখানে আমি চেঞ্জ করতে পারবো ক্যাটাগরিটা। এইখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি আছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে আপনারা দেখেন আপনাদের মন মতো আপনারা চয়েস করে নেবেন এখানে কোন ক্যাটাগরি আপনারা দিবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনারা এন্টারটেনমেন্ট দিতে পারবেন। এখানে দেখেন এন্টারটেনমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন ডিজিটাল ক্রিয়েটর। হ্যাঁ, এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। এই দেখেন গেমার। হ্যাঁ, অনেক ক্যাটাগরি আপনি এখানে চয়েস করে নেবেন। চয়েস করার পর আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন। ঠিক আছে, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরই দিলাম। ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে, ডিজিটাল ক্রিয়েটর আমার দেওয়া আছে, এই জন্য হচ্ছে এখানে আপনারা যখন ক্যাটাগরিটা দিবেন, এখান থেকে দেখেন, এখান থেকে সেভ অপশনটা আসবে। এখান থেকে আপনারা কি করবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে যখন আপনারা সেভে ক্লিক করবেন, তখন হচ্ছে এই যে দেখেন আবার সেভ চলে আসবে। এখান থেকে আবারও আপনারা কি করবেন, সেভে ক্লিক করবেন। তখন যখন আপনারা সেভে ক্লিক করবেন, তখন দেখবেন আপনাদের ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমি পরিবর্তন করি নাই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে এই এডিট অপশনে গিয়ে আপনারা যে কোনো সময় আপনাদের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা। আসলে অনেকেই চান যে আমাদের ক্যাটাগরিটা পরিবর্তন করার জন্যে। আসলে ভিডিওটাতে লাইক করে দিবেন অবশ্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিসের উপরে আপনারা ভিডিও চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।